আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. এরশাদ হচ্ছে, সালাত কায়েম করো, যাকাত দাও, তোমরা তোমাদের জন্য কল্যাণকর যা কিছু পেশ করবে তা আল্লাহর নিকট পাবে। নিশ্চয় আল্লাহ সকল কাজের প্রত্যক্ষদর্শী। আমি আপনাদের সামনে সূরা বাকারার 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো ও যাকাত দাও, তোমরা তোমাদের জন্য কল্যাণকর যা কিছু পেশ করবে তা আল্লাহর নিকট পাবে। যার্রা যার্রা করে যেমন পরকালে হিসাব নেওয়া হবে, আপনি যার্রা পরিমাণ ভালো কাজ করলে সেটাও সেখানে দেখতে পাবেন। আমরা সারাদিন ছোটখাটো বিভিন্ন বিষয়ে ছোট 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 গুনাহগুলা করছি, ভ্রুক্ষেপ করি না। উঠতে বসতে চলা ফিরাই যে গুনাহগুলা করছি, যেগুলো না করলেও চলে, এই গুনাহগুলা কিয়ামতের দিন পাহাড়ের সমান হয়ে দেখা দেবে। মানুষ বলবে, আল্লাহ এত গুনাহ তো আমি করিনি। বলে যে, না, তুমি যে ছোট 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 গুনাহগুলা করেছিলে, এগুলাই আজকে পাহাড়ের সমান হয়ে গেছে, একটা 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 করে করতে করতে। তাই আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু ভালো কাজ পেশ করবে সবই আমার কাছে এসে পাবে। নামাজ, যেহেতু নামাজের উপরই কয়েক পর্ব থেকে কথা বলছি, নামাজের উপরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা লুকমানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা নামাজ পড়ে, যাকাত দেয় ও পরকালকে নিশ্চিত বিশ্বাস করে, তারাই তাদের প্রতিপালক কর্তৃক নির্দেশিত পথে রয়েছে, তারাই সফলকাম। যারা নামাজ পড়ে, যাকাত দেয় ও পরকালকে নিশ্চিত বিশ্বাস করে, তারাই তাদের প্রতিপালক কর্তৃক নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফলকাম। নিশ্চিত রূপে বিশ্বাস করে মানে আমরা সবাই বিশ্বাস করি, মুখের কথায় পরকালকে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস করলে আমরাকে মৃত্যুর পরে জবাবদিহি করতে হবে প্রতিটা কাজের, প্রতিটা পদক্ষেপের। এটা যদি আসলে আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করতাম, তাহলে আমাদের দ্বারা এত অন্যায়, এত পাপাচার, এত অনিয়ম হতো না। সূরা লুকমানের 4 থেকে 5 আয়াতে বলছে, আমার দাসদের মধ্যে যারা বিশ্বাসী তাদের বলো যথাযথভাবে নামাজ পড়তে এবং আমি যা তাদের দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করতে, সেদিনের পূর্বে যেদিন ক্রয় বিক্রয় ও বন্ধুত্ব থাকবে না, যেদিন কোনো কেনা বেচা থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না,
কোন দিন? সেই কিয়ামতের দিনের কথা আল্লাহ এখানে স্মরণ করাচ্ছে যে আমার দাসদের মধ্যে যারা বিশ্বাসী তাদের বলো যথাযথভাবে নামাজ পড়তে, যথাযথভাবে নামাজ পড়তে, লোক দেখানো নামাজ না, সময় কাটানোর জন্য নামাজ না, নামাজ যথাযথভাবে পড়তে, রুকু সিজদা যেখানে যেভাবে সময় দেওয়া দরকার সেইভাবে সময় দিয়ে নামাজ পড়তে হবে। এটাকে বলছে যথাযথভাবে। এটা কিন্তু কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তাদের বলো যথাযথভাবে নামাজ পড়তে। সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যদি তোমরা পীড়িত হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা নারী সম্ভোগ করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তা মুখে ও হাতে বুলিয়ে নেবে। আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল। এই কোরআনের আয়াত, এই আয়াতটা আমরা খুব কম লোকই জানি। এটা নিয়ে খোলাখুলিভাবে খুব কমই আলোচনা হয়। আমরা কোরআন হাদিসের ব্যাপারে উদাসীন। আল্লাহর অশেষ রহমত, আমাদের আগের যারা আলেম ওলামা হুজুরেরা ছিল তারা প্রথমে উর্দুতে, আরবির অনুবাদ উর্দুতে ছিল, সেই উর্দু অনুবাদ দেখে তারা লেখাপড়া করেছে। এখন আল্লাহর রহমতে বাংলা অনুবাদ হয়ে গেছে। উর্দু থেকে, আমরা তো বাঙালি, বাংলা ভাষী, উর্দু নিজে বুঝা এবং অপরকে বুঝার ব্যাপারে কিছুটা জটিলতা থাকবে, যেহেতু এটা অন্য ভাষা। কিন্তু বাংলা হলে এটা বুঝতে আর আমাদের অসুবিধা থাকে না। তো আল্লাহর বিশেষ রহমত, আমরা এমন এক যুগে এখন আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন যে আমরা এই সুযোগটা পাচ্ছি। আমার আগের ভাইয়েরা এই সুযোগটা পায়নি। বাংলা কোনো অনুবাদ ছিল না কোরআনের, হাদিসের, এবার বাংলা অনুবাদ ছিল না উর্দু ছাড়া। আমরা এখন বাংলা পাচ্ছি, বাংলা কোরআন, বাংলা হাদিস, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, যত হাদিস আছে, আলহামদুলিল্লাহ। এত নিয়ামত, এত সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আল্লাহর দেওয়া বেহেশত অর্জন করতে না পারি, তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা আর কি আছে। তো এই যে এখানে যে কোরআনের আয়াতটায় আল্লাহ যে কথাটা বলেছেন, সরাসরি আল্লাহ বলছেন, এটা কিন্তু হাদিস না। আল্লাহ কত দয়ার সাগর। আল্লাহ জানেন তার বান্দা কি কি সমস্যাতে পড়বেন। তিনি সর্বজ্ঞ, তিনি ভবিষ্যৎ জানেন। আজ আমার এই সৃষ্টি দাসেরা পৃথিবীতে কত রকম সমস্যায় পড়তে পারে সেটা আল্লাহ অবগত। এই কারণে আমাদের জন্য, আমরা না জানার কারণে বলি যে ইসলাম খুব কঠিন জিনিস। না, কোনো কঠিনতা নাই। ইসলামের মাঝে কোনো কঠিনতা নাই। একজন সুস্থ মানুষের জন্য যে হাদিস, যে আদেশ, যে নিষেধ, একজন অসুস্থ মানুষের জন্য তা না। এইখানে এই জিনিসটাই আপনি খেয়াল করবেন। সূরা নিসার 43 নম্বর আয়াত। এটা আপনারা কোরআন খুলে দেখবেন, পড়বেন, ব্যাখ্যা পড়বেন। আমি এখানে কতটুকু বুঝাতে পারছি, আরো বোঝার জন্য আপনারা এগুলা ব্যাখ্যা পড়বেন, অনুবাদ পড়বেন। আমি এই গতকালকে আমার আশেপাশের কাউকে, দুজন, অবশ্য একজন বলল হ্যাঁ পড়তে পারি কোরআন শরীফ, একজন বলছে না পারি না। অথচ দুনিয়াবি কাজে, সব কাজে এক্সপার্ট, কিন্তু
কোরআন তেলাওয়াত করতে পারেন না। এখন আমি বলি যে যে ভাইয়েরা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আরবি পড়তে পারেন না, এটা অবশ্যই চেষ্টা করতে হবে, কিন্তু আপনি চেষ্টা করে কোরআন তেলাওয়াত করতে করতে ততদিন পর্যন্ত আল্লাহ আপনার আয়ু দিবে কিনা আপনি বলতে পারবেন না। এই জন্য আমি বলি, ভাই আপনি আগে বাংলা কোরআনের তর্জমাটা পড়ুন। আমার কাছে কয়েকটা খণ্ড আছে কোরআন স্রেফ বাংলা, এখানে আরবিও নাই। আপনাকে আরবি পড়তে হবে না কথা বলবো না, কিন্তু যেহেতু আপনি বাংলা ভাষী একজন লোক, আপনার উচিত একবার অন্তত কোরআনটাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া। যে গাইড আপনাকে আল্লাহ দিল, আপনি মাস্টার্স পাস করে নিয়েছেন, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন, অথচ আপনি বাংলা, আরবির কথা আমি আপাতত রাখছি, আরবি কোরআন তেলাওয়াত করতে হবে কি হবে না সেটা আমি আপাতত আপনাকে বলবো না। আপনি যদি বাংলা কোরআনের অনুবাদটা পড়েন, আপনি নিজেই অনুভব করবেন যে আপনার কোরআন, আরবি কোরআন তেলাওয়াত শিখা উচিত কি না। কাজেই সেটা আমি বাম দিকে রাখছি। আমি আপনাকে অনুরোধ করব, আপনার জীবদ্দশায় আপনি বাংলা কোরআনটা একবার পড়ুন। আল্লাহ কি বলছেন, কিভাবে চলতে বলেছে। এই যে আমরা না জানার কারণে, অজ্ঞতার কারণে বলছি যে কোরআনে রাজনীতি নাই। আল্লাহ একজন মানুষকে সৃষ্টি করে এই কোরআন দিয়ে বলছেন যে এটা সম্পূর্ণ জীবন বিধান, কমপ্লিট, এর ভিতরে কোনো কমতি নাই, কোনো ফাঁক নাই। এই জিনিসটা আল্লাহ দিতে ভুলে গেছে। আপনার জীবন চলার পথে যেই সব প্রয়োজন গুলো আসবে সেগুলো সবই দিয়েছে। এই যে আয়াতটা সামনে নিয়ে কথা বলছি, আর যদি তোমরা পীড়িত হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসে, অথবা তোমরা নারী সম্ভোগ করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তা মুখে ও হাতে বুলিয়ে নেবে। তাহলে টয়লেটে যাওয়ার কথা কিভাবে, টয়লেটে পানি না থাকলে, টয়লেটের পরে আপনার পানি ব্যবহারের অসুবিধা থাকলে, শারীরিক সমস্যা থাকলে কি করতে হবে, এটা আল্লাহ বলতে পারলো। কিন্তু একটা রাষ্ট্র চালাবার জন্য কি করতে হবে এই জিনিসটা আল্লাহ দেয়নি কোরআনে। এটা ভাবতে পারেন আপনি, একটা রাষ্ট্র চালাতে গেলে অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, কত সম্পূর্ণ জীবনের অর্ধেকটা একটা রাষ্ট্রের কাজে আইনে দরকার হয়। সেটা আল্লাহ দিতে ভুলে গেল, সেটা আল্লাহ দেয়নি। বলছে যে কোরআনে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি কেন থাকবে। এই যে শয়তানি কথাবার্তা, এইটা থেকে আপনি মুক্ত হতে চাইলে আপনি নিজে পড়ুন, আপনি বাংলা কোরআনটা পড়ুন। আল্লাহ কোন জায়গাটায় ফাঁকা রেখেছে, আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলছে, যারা কোরআনের বিধান মতো ফয়সালা না করে, ফয়সালা না করে মানে কি, বিচার কার্য ফয়সালা না করে কোরআনের আইন মতো, সে ফাসেক। আরেক জায়গায় বলছে সে জালেম, এক জায়গায় বলছে সে কাফের। এবং অনেক আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাকে আমার পৃথিবীতে দিয়ে পাঠিয়েছি ইবাদত করার জন্য এবং আমার পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য। দিন মানে কি? দিন বলতে ইসলামিক আইন কানুন, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সবকিছু বোঝায়।
এখন আমি সারা জীবনে সব পড়লাম। এখন এতদিন হয়তো বলতে একটা সুযোগ ছিল যে আরবি আমার ভাষা না, শিখতে পারি না, কষ্ট। কিন্তু বাংলা অর্থটা আপনি কি সারা জীবনে একবার পড়েছেন? আপনি যদি সারা জীবনে একবার বাংলা অর্থটা না পড়ে থাকেন, আপনার কি ইসলাম সম্পর্কে কথা বলা উচিত? ইসলামে কি আছে কি নাই আপনি কোরআনটাই শেষ পর্যন্ত পড়লেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন না। আপনি পড়ুন, আপনি দয়া করে বাংলা অর্থ, শুধু বাংলাটা পড়ুন। ওই যে বললাম যে এখন বাজারে বাংলা শুধু বের হয়েছে, আরবি নাই, শুধু বাংলা অর্থটা তুলে ধরেছে বইটাকে সংক্ষিপ্ত করার জন্য। আমি তো মনে করি এটা একটা সুন্দর ব্যবস্থা। আপনি বাংলা গাইডটাই পড়ুন, এটা যেহেতু একটা গাইড আপনার জীবনের, যেখানে আপনি এখানে মারাত্মক একটা কথা আছে দেখেন, আমরা চিন্তাই করতে পারি না, যারা জানি না, নারী সম্ভোগ করার পরে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে। চিন্তা করেন, আপনি যদি অসুস্থ হন, পানি, এই যে এখানে কিন্তু বলেছে, আর যদি তোমরা পীড়িত হও বা সপরিত হও, পীড়িত হলেও নারী সম্ভোগের পরে আপনি গুপ্ত স্থান ভালোভাবে ধৌত করার পরে তায়াম্মুম করলে আপনার ফরজ গোসলের কাজ হয়ে গেল। এটা কিন্তু পীড়িত লোকের জন্য, মানে যার পানি ব্যবহার করলে তার অসুখ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। একটু চিন্তা করুন, আল্লাহ কত দয়ার সাগর, আমাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন। আমরা বলছি ইসলাম কঠিন, এইভাবে আপনি যদি একটা আয়াতে যদি আপনি এটা চিন্তা করেন যে আল্লাহ এই ব্যাপারেও, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সুবিধা অসুবিধা তিনি জানেন, এই ব্যাপারে কোনো ফাঁক রাখেননি, যে আপনি প্রকৃতির নিয়ম, স্বামী স্ত্রী তারা মিলন করবে, এটা তো আল্লাহ বিধান তৈরি করেছেন, প্রাকৃতিক নিয়ম। তারপরে মানুষ অসুস্থ হলে অনেকেরই পানি ব্যবহার করলে অসুবিধা হয়, আমরা অনেকে কিন্তু না বুঝে অনেক অসুস্থ হয় এই জিনিসটা খেয়াল না করতে পারার জন্য। শীতের দিনে আমি যেহেতু ছোটখাটো একটু ট্রিটমেন্ট করি, আমি দেখেছি যে অনেক মহিলারা ওই যে একটা মানে না জানার কারণে তাদের মনের একটা ভাব, অজু না করলে কি নামাজ হয়, এই অজু না করলে নামাজ হবে না, যতই শীত হোক। সাধারণ মহিলারা তারা তো পানি গরম করার সুযোগ পাবে না, আমরা হয়তো গিজার আছে, বিভিন্নভাবে পানিটাকে গরম করে তারপর উজু করার চেষ্টা করি। কিন্তু যেহেতু ওদের মনে একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে অজু করতেই হবে, অজু না করলে নামাজ হবে না, ওই মহিলাগুলা, ওই আমার জানা মতে একটা মহিলা বেশ কিছুদিন আগে মারা গেছে, আমার কাছেই সে ওষুধ খেত, দুর্বল মানুষ, কনকনে শীতে, আর ছেলের মুখে যেটা শুনলাম কনকনে শীতে উজু করেছে না, এই কি কারণে কোমর থেকে মানে ধুয়েছে, যেটা ঠান্ডা পানিতে ধুয়ে উজু করে নামাজ পড়তে গিয়ে মানে স্ট্রোক করেছে। ঠান্ডার কারণে কিন্তু প্যারালাইসিস হয়, পক্ষাঘাত হয়, ঠান্ডা থেকে এটা সৃষ্টি। তো ওই মহিলা যদি জানতো যে আল্লাহ আমার জন্য বিধান দিয়েছে তায়াম্মুমের বিধান, তাহলে ওই ঠান্ডা পানিতে, শীতের রাতে ঠান্ডা পানিতে, ঠান্ডা পানি ব্যবহারের মাধ্যমে সে অসুস্থ হতো না, সে পক্ষাঘাতে বিছানায় পড়ে থাকে। আল্লাহ দয়ার সাগর, মহিলা খুব বেশি দিন আল্লাহ তাকে দুনিয়াতে রাখেনি, কিছুদিনের মধ্যে মারা গেছে। আলহামদুলিল্লাহ। বিছানায় থাকলে অনেক সমস্যা হতো,
যাই হোক, আমি যে কথা বলছিলাম, আপনারা দয়া করে বাংলা কোরআনটা পড়ুন। অন্তত মরণ আসার আগে একবার বাংলা পড়ুন, একবার বাংলা পড়ুন। আল্লাহ বলবে, তোমাকে আমি চোখ দিয়েছিলাম। এই যে কোরআনের এক জায়গায় এক আয়াতে বলছে যে আল্লাহ কিয়ামতের দিন, মানুষ, আমার এখন চোখ আছে, আমি দেখতে পাচ্ছি, কিন্তু কিয়ামতের দিন আমাকে অন্ধ করে তোলা হবে। মানুষকে যখন অন্ধ করে তোলা হবে তখন বলবে, হে আল্লাহ, আমি তো পৃথিবীতে দেখতে পেতাম, আমাকে অন্ধ কেন করলেন? অথচ পৃথিবীতে যারা অন্ধ, যারা ন্যাংরা, যারা খোড়া, তারা কিন্তু কিয়ামতে আর কেউ ন্যাংরা, খোড়া, কানা থাকবে না, কোনো ত্রুটি থাকবে না। অথচ যাদের চোখ ছিল তারা কে অন্ধ করে তোলা হবে। তখন বলবে, হে আল্লাহ, আমি তো পৃথিবীতে দেখতে পেতাম, আমাকে কেন অন্ধ করে তোলা হলো? বললো যে তোমাকে আমি এই চোখ দিয়েছিলাম, তুমি এই চোখ দিয়ে আমার বিধান, আমার কুরআন যে আমি নাজিল করেছিলাম তা তুমি পড়োনি, এই জন্য আজকে তোমাকে অন্ধ করে তোলা হলো। চিন্তা করে দেখেছেন? এটাও কিন্তু কুরআনের আয়াত। আপনি যখন বাংলা কুরআন পড়বেন অবশ্যই এই আয়াতটা আপনি পাবেন। এই কথা যেটা বললাম, কথাগুলো এগুলো সব পাবেন, হুবহু এভাবে বলা আছে। তুমি আমার দেওয়া বিধান পড়নি, এই জন্য তোমাকে অন্ধভাবে তুলনা হলো। তাহলে চিন্তা করুন, আপনার জন্য কুরআন পড়া কত দরকার আপনার নিজের স্বার্থে। আপনি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চান? তাই আমার অনুরোধ, আমি আবারও বলছি যে কুরআনটা পড়েন। কুরআনটা যদি আপনি বুঝে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন, আমার মনে হয় যে হাদিসের মানে খুব একটা প্রয়োজন হবে না। অনেকেই ভুল বুঝিয়েন না, আমি হাদিস পড়তে নিষেধ করছি। ওই যে বলছি, যখন আপনি কোরআন পড়বেন তখন অটোমেটিক হাদিসের দিকে আল্লাহর রহমতে আপনার টান হবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, এত সরল ভাবে লেখা আছে, যেমন এই আয়াতটা, এখানে কি না বুঝার কিছু আছে? এই আয়াতের অর্থটা যেভাবে করা আছে, আর যদি তোমরা পীড়িত হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসে অথবা তোমরা নারী সম্ভোগ করো এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তা মুখে ও হাতে বুলিয়ে নেবে, আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। এই আয়াতের অনুবাদে না বুঝার কিছু কি আছে? ব্যাখ্যা করার কি দরকার আছে? না। তাহলে এইরকম আল্লাহ এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে এই আয়াত কোরআনের গোটা কোরআনে প্রতিটা কথায় সহজভাবে অর্থ আল্লাহ এমনভাবে দিয়েছেন আপনার না বোঝার কারণ নাই। আসলে কোরআনটাকে আল্লাহ এমনভাবে দিয়েছেন যে সব মানুষের বোঝার জন্য, মানুষ যাতে সহজে বুঝতে পারে। তো এই যে আমি এই কোরআনের আয়াতটা আপনাদের সামনে বললাম, অনেকে এটা নিয়ে দ্বিধায় থাকে, মানে ঠিক এরকম যে সম্ভব ফরজ, গোসল ফরজ হয়ে গেছে, আমি তায়াম্মুম করে নামাজ পড়বো, কিন্তু এই যে তার জীবন মরণের সমস্যা সে বুঝে না। অনেকেই না বোঝার কারণে শুধু মেয়ের আমি তুলনা দিলাম, অনেক পুরুষ মানুষ, দুর্বল মানুষ, তারা ভরা শীতে দেখি যে উজু করছে। আমি একজন খুব দুর্বল মানুষ, আমি কিন্তু ভাই মাঝে মাঝে শীতের দিনে উজু করতে পারি না, তখন তায়াম্মুম করি, যেহেতু আল্লাহ আমার জন্য এটা হালাল করেছেন। ওই যে একটা আল্লাহ রসুলের ঘটনা নিয়ে, একটা মধু খাওয়ার ব্যাপার নিয়ে আল্লাহ বলছেন, হে রাসূল, আমি যেটা হালাল করেছি আপনার জন্য, আপনি সেটা হারাম করার কে? তা আমাদের জন্য আল্লাহ একটা বিধান দিয়েছে, একটা নিয়ম দিয়েছে, সে নিয়মের ব্যাপারে আমরা মানে বেশি পরহেজগারিতা দেখাতে যাই,
এটা কি সম্ভব, এটা গোসল না করে তায়াম্মুম। এটা আমি মনে করি যে আল্লাহ আমার জন্য যেটা হালাল করেছে আমি সেটাকে হারাম করার চেষ্টা। তো আজকে আমি এইটুকুই আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। যদিও নামাজ সম্পর্কে খুব একটা আজকে আলোচনা করতে পারলাম না, তবে প্রথমে যে আয়াতটা পড়েছি যে যারা নামাজ পড়ে জাকাত দেয় পরকালকে নিশ্চিত বিশ্বাস করে তারাই তাদের প্রতিপালক কর্তৃক নির্দেশিত পথে রয়েছে, তারাই সফল কাম। তাহলে সফল হতে গেলে আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এবং আজকে আমি আলোচনার মাধ্যমে যে কথাটা আপনাদেরকে জোর দিলাম যে আপনারা বাংলা কোরআনের তর্জমাটা আর দেরি করিয়েন না। আপনার জীবনে আর কয়টা দিন আপনি সুযোগ পাবেন জানি না, আপনি বাংলা কোরআনটা পড়েন এবং আপনি যতটুকু বুঝছেন সেটুকু বুঝে আমল করেন। কোনো আলেম, কোনো মুলবি, মাওলানা, কোনো ওয়াজ নসিহত জালসা না শুনলেও আপনি যদি বাংলা কোরআনটা পড়তে পারেন, এই মোতাবেক চলার চেষ্টা করেন, ইনশাআল্লাহ পরকালে আপনি সফল হবেন। আবারও বলি যে এই কোরআন পড়ার পরে আপনার চাহিদা কিন্তু বেড়ে যায়। আমি আপনাকে বারবার বলছি, আপনি বলবেন যে শুধু এইটুকু করে আর কি করতে হবে, আল্লাহ আপনাকে পথ দেখাবে। হাদিস পড়বেন না ওয়াজ শুনতে যাবেন না, একটা প্রশ্ন আপনার আসবে। সব জানতে আপনি তো হতে পারবেন না, মানুষের জ্ঞান সীমিত, মানুষ সামাজিক ভাবে বাস করে, এই জন্যই আপনার ব্রেনে সবকিছুই হয়তো উত্তর আসবে না। হ্যাঁ, আপনি বাংলা কোরআন পড়ছেন, আপনার 10টা প্রশ্ন মনে আসতে পারে। আপনি যান, একজন আলেমের কাছে যান, একজন স্কলারের কাছে যান, তাকে বলুন হুজুর এই জিনিসটা আমি বুঝতে পারিনি, তার কাছে আলোচনা করেন, আলোচনা করবেন, সময় দিবেন। ওখানে যে সময়টুকু দিলেন সেই সময়টুকু তো আপনার পরকালে আপনি যা পাবেন। তো আমি বারবার বলছি যে আপনার উচিত আজকে থেকেই এটা বাংলা কোরআন সংগ্রহ করতে না পারলেও কিন্তু এখন প্রায় মসজিদই, প্রায় বাড়িতেই, প্রায় লাইব্রেরিতেই আরবি উপর দিয়ে নিচ দিয়ে বাংলা করা আছে, অনুবাদ করা আছে। আপনি সেটাই পড়েন, আরবিটাই পড়বেন না, জানেন পড়তে পারেন না, আপনি শুধু নিচ দিয়ে বাংলাটা পড়ে যান। বাংলা কোরআন মানে আমি যেভাবে বলছি ওটাই লাগবে এমন কথা না, উপর দিয়ে আরবি আছে, নিচ দিয়ে বাংলা, মানে বাংলাটা শুধু পড়ে যান, বাংলাটা এক খতম দেন। আমার এটাই অনুরোধ যে মরণের আগে একবার আপনি বাংলাটা খতম দেন। আপনি এই জবাবটাই তো দিতে পারবেন না। আল্লাহ বলবেন যে তোমাকে আমি চোখ দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, আমি যে গাইডটা পাঠালাম যে কিভাবে তুমি চলবে ফিরবে, পালন করার কথা পরে, কিন্তু আপনি সেটা পড়েই দেখলেন না যে আমাকে আল্লাহ কি আদেশ দিয়েছে, কি নিষেধ করেছে। আপনি পড়েই দেখলেন না, পালন করার কথা পরে। এটা কত বড় অপরাধ। আল্লাহ যে গাইডটা দিয়ে পাঠালো আপনি পড়লেন না, এটা কত বড় বেয়াদবি। চিন্তা করেছেন? পালন করব কি, করতে পারবো কি পারবো না সেটা পরের কথা, আপনি পড়লেনই না, এটা কত বড় বেয়াদবি। আমি দোয়া করি আল্লাহ আমার শ্রোতাদের এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।